আমরা শেষবারের মতো বলে দিতে চাই, যদি আমাদের এই দাবি পূরণ না হয় আমরা কোনো কর্মকাণ্ড কোনো কাজ আর করবো না। আমাকে দিয়ে সকল কাজ করাবেন, আমাদের দাবি দেওয়া মানবেন না, সেটা হতে পারে না। এই অনৈতিকতা যে জন্য আজকে এত সংগ্রাম, বৈষম্যহীনতার জন্য এত কিছু করা হয়েছে, কেন আজকে সে দাবি আমাদের পূরণ হচ্ছে না? আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বাজারের সাথে আমাদের বেতনের কোনো সমতা নেই। আমাদের নিম্নবিত্ত কর্মচারীরা দেখা যাচ্ছে সে কাজ করে যে বেতন পায়, তাকে আরো অন্য একটা কাজ করতে হয় তাকে সংসার চালানোর জন্য। কাজে আমরা শর্ত উপায়ে চাকরি করতে গেলে আমাদের যেভাবে আমরা করতেছি আমাদের সংসার চলতেছে না। কাজে আমরা যদি এই দাবি না হয়, আগামীকালকে ঢাকা সমাবেশ, যে সমাবেশে আমাদের চূড়ান্ত ঘোষণা করা হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ভাই বোনের, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা প্রায় এই সরকার ক্ষমতায় আসার পর থেকে পে স্কেলের দাবিতে আমরা রাস্তায় আছি। আমাদেরকে বিভিন্ন সময়ে ওনারা আমাদের সমস্যা শুনে কিন্তু সমস্যার কোনো কর্মকাণ্ডে ওনারা আমাদের মানেনি। এই বাধ্য হয়ে আমরা সকল কর্মচারী ভাইয়েরা এই আন্দোলন দিতে বাধ্য হয়েছি। এই সরকারকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমাদেরকে এদেশের শক্ত ভূমিকা নিতে বাধ্য করবেন না। এদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সুতরাং আপনারা আমাদেরকে এই নির্বাচনের বয়কট করার মতো আন্দোলনে যেতে বাধ্য করবেন না। মনে রাখবেন, কর্মকর্তা মহোদয় যারা আছেন ওনারা ওই পে স্কেলের আন্দোলনে অংশগ্রহণ করুন। অন্তত সরাসরি আন্দোলনে অংশগ্রহণ না করলেও মৌন সমর্থন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আপনার এই আন্দোলন আপনার আমার সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমি বলবো এখানে শিক্ষক কর্মচারী বাইরে আছেন, স্বাস্থ্য বিভাগ আছেন, পশু সম্পদ আছেন, সকল ডিপার্টমেন্টের লোকজন আছেন। এখনো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, জেলা প্রশাসক মহোদয়ের সকল কর্মচারী ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। আমরা অবশ্যই আশা করি, আমরা অবশ্যই আপনাদের কাছে এই সহানুভূতি আশা করি। আপনারা আমাদের এই পে স্কেলের আন্দোলনকে বেগবান করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহকর্মীবৃন্দ, আমরা একটা যৌক্তিক দাবিতে, মতো একটা যৌক্তিক দাবিতে আমরা আজকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মকর্তা কর্মচারী একত্রিত হয়েছি। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন, এই সরকার নানানভাবে তাল বাহানা করে স্কেলকে বিলম্বিত করছে। অর্থ উপদেষ্টা গতকাল বললেন যে ওই স্কেলের জন্য বরাদ্দ রেখেছেন, পরবর্তী সরকার দেবে। তাহলে যদি বরাদ্দই থাকে তাহলে পরবর্তী সরকার দরকার কেন? অবিলম্বে পে স্কেল ঘোষণা করা হোক। কি বললাম আপনারা? আমাদের একটাই ঘোষণা হবে, আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। আরেকটা স্লোগান হবে যমুনা যমুনা, আজকে কিন্তু ছাড়বো না। আমরা সরকারি কর্মচারীরা অফিসে থাকতে চাই, রাস্তায় আমাদের থাকতে চাই না। যদি আমরা যমুনায় যাই, 6 তারিখের কর্মসূচি হয়, তাহলে আমরা সকলে সম্মিলিতভাবে থাকবো। আরেকটা কথা বলতে চাই, ভয়কে কিন্তু আমাদের জয় করতে হবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। যদি তুমি জিতে যাও তবে তুমি, যদি তুমি রাস্তায় নামো তবে তুমি জিততে পারবে অবশ্যই ইনশাল্লাহ। সুতরাং আমাদেরকে সকলকে একত্রিত থাকতে হবে। স্কেলের দাবিতে আন্দোলনত কোনো ভাই ও সহকর্মী যদি গ্রেপ্তার করা হয়, সকলে আমরা গণগ্রেপ্তার হবো ইনশাল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম। সকল দপ্তর থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম ও আন্তরিক মোবারকবাদ। আপনারা, আমরা যে আজকের যে আন্দোলনে নেমেছি, আন্দোলনে এসেছি, এটা অযৌক্তিক কোনো দাবি না, আমাদের যৌক্তিক দাবি। আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা কিভাবে মানুষের সেবা দিব, এটা আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মহোদয়রা বুঝতেছেন না। আজকের এই বাজার মূল্যে ৮,২০০ টাকা দিয়ে কোনো ভাই চলতে পারে না। সুতরাং আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য যা করার তাই করব।
প্রয়োজনে নির্বাচন থেকে আমরা বিরত থাকবো। তারপরে আমাদের প্রজ্ঞাপন দিতে হবে, আগে দিতে হবে প্রজ্ঞাপন, তারপরে হবে নির্বাচন। সেটাই হচ্ছে আমাদের ভাষা, সেটাই হচ্ছে আমাদের আন্দোলনের একমাত্র কথা। আমরা আগামী 6 তারিখ আমরা সবাই একজনে বাকি থাকবো না, সবাই ঢাকা যাব এবং যমুনা অভিমুখে রওনা করব। যমুনা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা যমুনা অভিমুখে অবস্থান করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ।